নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে পালিত হল যুব উৎসব। প্রধান অতিথি হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বামীজির বাল্যকালের কথা, ওনার নীতি আদর্শ নিয়েই আলোচনা করেন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে উদয়পুর শহরে নেশা বিরোধী পদযাত্রার আয়োজন। পদযাত্রাটি কংগ্রেস ভবন থেকে বেরিয়ে উদয়পুর শহর পরিক্রমা করে বিবেক কর্নারে গিয়ে শেষ হয়। পরে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মিলন কর সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। 1984 সালে ভারত সরকার সর্বপ্রথম 12 জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। দেশের যুবকদের শাশ্বত শক্তি যোগান এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় হিসেবে এই যুব দিবসটি উদযাপন করা হয় দেশজুড়ে। আজ সবিতা স্মৃতি ফাউন্ডেশন এবং ভারত বাংলা মৈত্রী সংসদের পক্ষ থেকে আগরতলা মুক্তধারা হলে পালিত হল যুব দিবস, যুব উৎসব। এছাড়া রাজ্যের কৃতীদের হাতে সম্মাননা তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই শান্তিরবাজার মহকুমার বগাফা স্কুল সংলগ্ন এলাকার দুটি দোকানঘর। ঘটনার খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দুটি দোকানের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশি তদন্তে বেরিয়ে আসতে পারে আগুন লাগার আসল রহস্য। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে ভারত সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নেহেরু যুব কেন্দ্রের ব্যবস্থাপনায় খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে জাতীয় যুব দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন। কর্পোরেটরের উদ্যোগে এদিন বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন। উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ মেয়র দীপক মজুমদার। দুস্থদের হাতে বস্ত্র বিতরণ করে প্রত্যেকের মাঝে খুশির হাওয়া পরিলক্ষিত। গোটা রাজ্যের পাশাপাশি প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামীজির জন্মজয়ন্তী। একে একে প্রত্যেকেই স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর প্রদেশ কংগ্রেসের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ এবং ওনার মতাদর্শ নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, গোটা রাজ্যে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে। বর্ধমানে কল্যাণ সমিতি, সামাজিক সংস্কৃতি ও ক্রীড়া সংস্থার উদ্যোগে যুব দিবস উদযাপিত। সুসজ্জিত প্রভাত ফেরি ও বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটির সূচনা। পরে পথচলতি নাগরিকদের মধ্যে মিষ্টি বিতরণ। এছাড়াও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতা কর্মী সমর্থকরা। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এর আগে গোটা দেশ জুড়ে হিন্দু সংগঠনের সদস্যরা প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে রাজ্যে 19 নম্বর ওয়ার্ড এবং বিশ্ব হিন্দু বাহিনীর রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর উদ্যোগে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় শহর আগরতলায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তধারা অডিটোরিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং রাসায়নিক ও সার মন্ত্রী কর্তৃক উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও গোমতী জেলায় ত্রিপুরার সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগারগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের 91তম বলিদান দিবস উদযাপন করে অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইইউ এবং অল ইন্ডিয়া এমএসএস এর কর্মী সমর্থকরা। এদিন পোস্ট অফিস চৌমুহনীতে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করা হয়।
গোটা রাজ্যে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। তারই অঙ্গ হিসেবে আজ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 161তম জন্ম জয়ন্তী পালন করা হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির যুব মোর্চার কার্যকর্তারা। মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোচনা করেন। অভিযোগ, ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার শিকার। বহুবার আবেদনের পরও বেতন দিচ্ছেন না। কর্মীরা একত্রিত হয়ে তাই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি অতি দ্রুত যেন তাদের পাওনা টাকা মিটিয়ে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দের পিতৃ প্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ ওনার জন্মবার্ষিকী উপলক্ষে চিলড্রেন্স পার্ক স্থিত এলাকায় বিবেক উদ্যান সংরক্ষণ সমিতির উদ্যোগে ওনার জন্মদিন পালন করা হলো। তবেয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের উদ্যোগে মনু নদীর ভাঙন রোখার জন্য বিশেষ তৎপরতা। শুক্রবার বন্যা দপ্তরের আধিকারিকদের নিয়ে এবং প্রত্যেক এলাকার প্রধান মেম্বার নিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস নিজ বিধানসভা এলাকায় বন্যায় কবলিত এলাকা খতিয়ে দেখলেন। বিশেষ করে মনু নদীতে তলিয়ে যাওয়া নিয়ে জায়গাগুলো যেমন উজান দুধপুর, বেতছড়া, বিদ্যাসাগর ইত্যাদি এলাকা খতিয়ে দেখেন বিধায়ক। জানা গেছেন প্রতি বছর বর্ষা এলে মনু নদীর স্রোতে তলিয়ে যায় বহু জায়গা জমিন। তাই এবারের বর্ষার আগে এই সমস্ত এলাকায় নদীর ভাঙন যাতে রোখা যায় সেদিকে বিশেষ নজর রয়েছে দপ্তরের। তাই আধিকারিকদের নিয়ে আজকে পরিদর্শন বলে জানালেন বিধায়ক। দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাইয়ের সঙ্গে নবী মুম্বাইয়ের সংযোগকারী অটল সেতুর উদ্বোধনে হাজির ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যেই 21.8 কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে। প্রায় 18,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতুটি। সেতুর ফলে 2 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র 20 মিনিটে। 2018 সালে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। এখনো সেতুতে চলাচলের জন্য টোল রেট চূড়ান্ত হয়নি ঠিকই, তবে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিকরা জানিয়েছেন টোল রেট হতে পারে যাত্রীবাহী গাড়িগুলির জন্য 250 থেকে 300 টাকা, আর মালবাহী গাড়ির ক্ষেত্রে আরো বেশি। আমবাসা ব্লকের অধীন জগন্নাথপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রেগা শ্রমিকরা 1.5 মাসের রেগার মজুরি পাচ্ছে না। রাত পোহালেই পৌষ পার্বণ, এই অবস্থায় শ্রমিকরা দিশেহারা। রেগার মজুরি মিটিয়ে দেওয়ার দাবিতে গত শনিবার 1.5 মাইল এলাকায় আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। সেই সময় ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা আশ্বাস দিয়েছিলেন পৌষ সংক্রান্তির আগেই মজুরি মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের মজুরি প্রদান করা হয়নি। বাধ্য হয়ে আজ ক্ষুব্ধ শ্রমিকরা আমবাসা ব্লকে তালা ঝুলিয়ে দেয়। তাদের বক্তব্য, বকেয়া মজুরি মিটিয়ে না দেওয়া পর্যন্ত তালা বন্ধ থাকবে ব্লক অফিস। মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার সংশোধনী বিল অনুযায়ী এবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির কোনো ভূমিকা থাকবে না। মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর সুপারিশ করা মন্ত্রিসভার 1 সদস্য। অর্থাৎ 3 সদস্যের কমিটির 2 সদস্যই হবেন সরকারি প্রতিনিধি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার পদে কারোর নাম নিয়ে বিরোধী দলনেতার আপত্তি থাকলেও সংখ্যাধিক্যের বলে সরকার তাকে উপেক্ষা করতে পারবে। শীতকালীন অধিবেশনে এই দুটি বিল 2 কক্ষেই পাশ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটি আইনে পরিণত হয়েছে। সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসাবে ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, বিধায়ক যাদবলাল নাথ এবং ওএসডি সমীর নাথ থেকে শুরু করে অন্যান্যরা। বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে। হরদীপ সিং নির্ঝর খুনের ভারতের ভূমিকা রয়েছে এই দাবি করেও প্রমাণ করতে পারেনি কানাডা, কিন্তু এই অভিযোগের জেরে কার্যত তলানিতে থেকে এসেছিল 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক। এহেন পরিস্থিতিতে সুর নরম করলেন ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্যামেরন ম্যাকে। একটি সম্মেলনে গিয়ে তিনি বলেন, কূটনৈতিকভাবে তো 2 দেশের সরকার যা করার করছে, তবে এই টানাপোড়েনের মধ্যে 2 দেশের বাণিজ্যে কোনো ক্ষতি হয়নি বলেই তাঁর মত।
স্বামী বিবেকানন্দের জন্মদিনে চরিলাম বাজারে 2023 নির্বাচনের পর এই সব প্রথম কংগ্রেসের মিছিল। চরিলাম বাজারে বন্দে মাতরম কংগ্রেস আই জিন্দাবাদ স্লোগান শুনে চমকে ওঠেন চরিলাম বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা। শুক্রবার সকালে কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন পালন করা হয়। এরপর জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন, তারপরে সমস্ত কর্মীরা মিলিত হয়ে চরিলাম বাজারে কংগ্রেস আই জিন্দাবাদ স্লোগান দিয়ে সম্পূর্ণ বাজারটি পরিক্রমা করেন। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরাতেই কংগ্রেসকে নিশানা করল গেরুয়া শিবির, পাল্টা বিজেপিকে নিশানা করেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর অভিযোগ, তোষণের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস লাগাতার হিন্দু বিশ্বাসের বিরুদ্ধাচরণ করে চলেছে। গত 2-4 দশক যাবৎ যতবারই রাম মন্দিরের প্রসঙ্গ এসেছে প্রতিবারই তার বিরোধিতা করেছে, এমনকি এও বলেছে রাম কাল্পনিক চরিত্র। বর্তমান কংগ্রেস পার্টি তোষণের তুঙ্গে পৌঁছে গিয়েছে। পাল্টা কংগ্রেসের তরফে জাতীয় কর্মসমিতির সদস্য সচিন পাইলট গেরুয়া শিবিরকে আক্রমণের নিশানা করে জানান, বিজেপির কাছ থেকে কংগ্রেস হিন্দুত্বের পাঠ নেবে না। তারা কি সনাতনীদের ঠিকাদারি নিয়ে রেখেছে নাকি? অমরপুর চণ্ডীবাড়ি মাঠে ভারতীয় যুব মোর্চা এবং উদ্যোগে তাপস সাহা স্মৃতি স্মরণে টি20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর যুব মোর্চার সভাপতি লিটন সাহা। অনুষ্ঠানে যুব দিবসকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ানো হয়। ছোট ছোট শিশুরা নৃত্য প্রদর্শন করেন এবং তারই পরে টি20 ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অনুষ্ঠানের অতিথিরা। তথ্য সংস্কৃতি দপ্তর আমবাসা পৌর পরিষদের যৌথ উদ্যোগে ধলাই জেলায় জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আমবাসা রামকৃষ্ণ সেবা সনদের সহযোগিতায় শুক্রবার টাউন হলে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন ধলাই জেলার পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সুনিশ্চিতানন্দ মহারাজ, আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন গোপাল সূত্রধর, জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার, কাউন্সিলর সুমন দেবনাথ সহ অন্যান্যরা। এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা। অনুষ্ঠানে আমবাসা মহকুমার 8টি বিদ্যালয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা স্বামীজির জীবনী তুলে ধরেন তাদের বক্তব্যের মাধ্যমে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।